কতদিন হয়ে গেল মানুষের মাথা খাই না। মাংসের মাথা খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। ওই তো একটা চাষি এদিকে হেঁটে যাচ্ছে, যাই ওর সাথে একটু গল্প করে আসি। হি হি হি। এরপর সেই শাকচুন্নি একটা সুন্দরী মেয়ের রূপ ধরে ওই চাষির সাথে গেল কথা বলতে। চাষির নাম ছিল প্রতাপ, সে এই গ্রামেই থাকতো। ইস, এমন জীবন আর ভালো লাগে না। সেই বাড়িতে ফিরে রান্না করেই খেতে হয়। সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর আর রান্না করতে ভালো লাগে না। এবার বিয়েটা করেই নেব, কিন্তু মনের মতো জীবনসঙ্গী কোথায় পাবো তা জানি না। এই যে শুনছেন, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। আজ অনেক দিন হয়ে গেল কিছু খাইনি। আহ, কি রূপবতী মেয়ে! এমন একটা মেয়েকেই তো আমি আমার জীবনসঙ্গী করতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো। আমি বরং ওর সাথে গিয়ে একটু কথা বলে আসি। চুপচাপ এমন দাঁড়িয়ে আছেন যে, আমাকে কিছু খেতে দিন, আমার খুব খিদে পেয়েছে। তোমাকে কোথা থেকে খেতে দেই বলো তো? আমার বাড়িতে তো রান্না হয়নি। তাছাড়া আমি তো তোমাকে চিনিও না। তোমার নাম কি, আর তোমার বাড়ি বা কোথায়? আমার নাম রমা, আমি পাশের গায়ে থাকি। আপনাদের গায়ে একটা কাজে এসেছি। আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই, তাই এগা ওগা করে কাজ করে বেড়াই। তোমার কথা শুনে খুব খারাপ লাগলো। চলো, এক কাজ করো, তুমি আমার বাড়িতে আমার সাথেই থাকো। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করব। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? জানেন, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার বিয়ে হবে। চলো তাহলে, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। একবার শুধু তোর বাড়িতে বউ হয়ে যাই, এরপর তোর বাড়ির সবার মাথা আমি চিবিয়ে খাবো। আর একটা মাথা খাওয়ার সাথে সাথে আমার নতুন করে একটা মাথা গজাবে, আর আমি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠব। এরপর সে চাষি শাকচুন্নিকে ঘরের বউ করে নিয়ে গেল। চাষির মা খুব অসুস্থ ছিল, সে বিছানা ছেড়ে একদম উঠতে পারত না। মা, ও মা, এই দেখো আমি তোমার জন্য ঘরে বউ এনেছি। এখন থেকে ওই তোমার সব সেবা যত্ন করবে। কি রে বাবা, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? কোথা থেকে কাকে ধরে এনেছিস কে জানে। এমন সুন্দরী মেয়ে আমাদের গায়ে আর একটাও নেই। তাছাড়া ও খুব ভালো মেয়ে। ছোটবেলায় বাবা মা মারা গেছেন। আমি আর কতদিনই বাঁচবো বল, তোকেই তো দেখাশোনা করবে। তো বৌমা, নাও এবারে সংসারের সব কাজগুলো তুমি মুছে নাও। কোনো চিন্তা করবেন না, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব আমার। যত সব আপদ, ঘরে নতুন বউ হয়ে এসে আমাকে শাশুড়ির সেবা যত্ন করতে হবে না। আগে এটাকে খেয়ে নেই, তারপরে গ্রামে বের হব, অন্যান্য বউদের খাওয়া শুরু করব। শাকচুন্নি ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল এবং আস্তে আস্তে সে তার বউরূপ থেকে একটা অদ্ভুত শাকচুন্নিতে পরিণত হলো। কি ভয়ঙ্কর কাণ্ড! এ তো একটা শাকচুন্নিকে। কোথায় আছো? আমার বাড়িতে শাকচুন্নি ঢুকে পড়েছে, আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচাও। আমি কোনো শাকচুন্নি নই রে,
আমি তোর বৌমা। ওই যে সন্ধ্যাবেলা বললি তোর ঘরের সব দায়িত্ব বুঝে নিতে, তোকে এখনই এই দুনিয়া থেকে একেবারে চিরতরে বিদায় করে দেব। না না, আমাকে মেরো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। এরপর শাকচুন্নি তার শাশুড়ির মাথাটা গিলে ফেলবে। সাথে সাথে শাকচুন্নির মাথায় একটা নয়, বরং দুটো মাথা দেখা গেল। যাক, ভালোই হলো, প্রথম দিনই একটা শিকার করতে পারলাম। এখন আমার আর কোনো চিন্তা নেই। একটা মাথার পরিবর্তে আমার দুটো মাথা হয়ে গেছে। খুব ভালো করে এই মাথাগুলো ঢেকে রাখতে হবে। সকালবেলা যখন তার মায়ের ঘরে দেখতে পেল তার মাথা নেই, বরং মায়ের দেহটা মাথাবিহীন অবস্থায় পড়ে আছে। হায় 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 হায়, এ কি হয়ে গেল? আমার মাকে কেউ মেরে ফেলেছে। কেঁদো না, তোমার মাকে কোনো খারাপ রাক্ষস মেরে ফেলেছে। আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এখন আমার কি হবে গো, কি হবে? মা তো চিরদিন থাকে না। যাও, তোমার মার সৎকারের ব্যবস্থা করো। চাষির মায়ের এমন মৃত্যু সংবাদ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই খুব আতঙ্কিত হয়ে পড়ল। সবাই বুঝতে পারল গ্রামে কোনো খারাপ অশুভ শক্তি প্রবেশ করেছে, যে কিনা মানুষের মাথা কেটে নির্মমভাবে হত্যা করছে। অলক্ষণের কাণ্ড! বিয়ে করতে না করতেই চাষির মা একেবারে মরে গেল, তাও আবার এইভাবে। না না, আমার কাছে ব্যাপারটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। তা যা বলেছিস, আমার কেন জানি মনে হয় ওই বউটার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। দেখতে তো পারলি সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকে। ওই যে বলতে না বলতে বউটা চলে এসেছে। এই বউ, তুমি সারাক্ষণ মাথায় এমন ঘোমটা দিয়ে থাকো কেন গো? হ্যাঁ গো, তোমার শাশুড়িকে মারা গেছে 2 দিনও হয়নি, আর তুমি কোথায় ঘোমটা দিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছ? বলি, তোমার কি সংসার বলতে কিছু নেই? আমার কি আছে না আছে তা নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা তোদের সংসারে গিয়ে মন দে, আর আমার ব্যাপারে একদম নাক গলাবি না। শুনলি কি বললো? আমাদের তুই তোকারি করে কথা বলছে। এই নিয়ে তোর সাহস তো কম নয়। তুই জানিস আমরা এই গ্রামে কত আগে বউ হয়ে এসেছি? এখনই আমার পথ থেকে সরে দাঁড়া, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। ওকে বললে কিছু লাভ নেই দিদি। তুমি আগামীকাল ওর বাড়িতে যাবে আর ওর স্বামীকে সব ঘটনা খুলে বলে আসবে। না না, গ্রামে এত বড় অসম্মান আমরা কিছুতেই মেনে নিব না। তোমার ব্যাপারটা কি আমাকে বলো তো? সারাক্ষণ মাথায় এমন ঘোমটা দিয়ে থাকো, তা আমার সামনে এরকম ঘোমটা দিয়ে থাকার দরকারটা কি? তুমি রাগ করো না, আমার গুরুদেবের আদেশ রয়েছে বিয়ের 1 মাস আমাকে এভাবে ঘোমটা দিয়ে থাকতে হবে। গুরুদেবের আদেশ? কি বলছো তুমি? কিন্তু তোমার গুরুদেব এমন একটা আদেশ তোমাকে কেন করলো? বিয়ের পর মাথায় এমন ঘোমটা দিয়ে থাকলে সংসারের অনেক আয় উন্নতি হয়। দেখবে আমাদের সংসারটা একেবারে ভরে যাবে। আচ্ছা বাবা, বেশ বেশ, তোমার যদি মাথায় ঘোমটা দিতে ভালো লাগে তুমি ঘোমটা দিয়েই থেকো, আমি তোমাকে আর কিছুই বলবো না। সেদিন রাতে চাষি ঘুমিয়ে পড়ার পর শাকচুন্নিকে আবার বাড়ি উঠলে বের হয়ে গেল। সাথে সাথে তার মাথায় ঘোমটা পড়ে গেল। শাকচুন্নির একটা নয়, বরং দুটো মাথা ছিল। সে তখন ঠিক করলো সকালবেলা ঝুমা এবং রুমা তাকে অপমান করেছে, তাই সে তার প্রতিশোধ নেবে। সে অন্ধকার রাতে সে ধীরে ধীরে ঝুমার বাড়ির দিকে এগিয়ে গেল। কে কে তুমি? রাতের বেলা আমার ঘরে তুমি কি করছো? কে আমার? আমি হলাম শাকচুন্নি। মনে নেই সকালবেলা পুকুর ঘাটে আমাকে কত বাজে বাজে কথা বলেছিস?
বলেছিলি এবার তোর ঘাড় মুটকে খেয়ে আমার 3টা মাথা বানাবো। না না, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো, আমি তোমার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। তোরা তো মানুষ, তোদের কখনোই বিশ্বাস করতে নেই। তোর ঘাড় মুটকে না খেলে আমার একদমই শান্তি হবে না। ঝুমা বারবার চিৎকার করা সত্ত্বেও শাকচুন্নি ঝুমার ঘাড়টা মটকে দিল এবং সাথে সাথে সেটা গিলে ফেলল। চাষির মায়ের মতো ঝুমার মাথাবিহীন দেহটা মেঝেতে পড়ে রইল। এরপর শাকচুন্নি আর এক মুহূর্ত দেরি না করে ধীরে ধীরে তার বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করলো। কিন্তু পথিমধ্যে সে দেখতে পেল চাষি রাস্তা দিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। এত রাতে তুমি মাথায় ঘোমটা দিয়ে কোথায় গিয়েছিলে? আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কোথায় আর যাব, ঘরের মধ্যে গরম লাগছিল, তাই একটু বাইরে হাওয়া খেতে বের হয়েছিলাম। আমাকে ডাকলেই তো পারতে। এত রাতে শাকচুন্নি ডাইনিরা ঘুরে বেড়াচ্ছে। অনেক রাত হয়ে গেছে, চলো এবার আমরা ঘরে ফিরে যাই। ঝুমার মৃত্যুর কথা পুরো গ্রাম ছড়িয়ে পড়ল। চাষি এবার খুব চিন্তিত হয়ে পড়ল। কি করে গ্রামের এতগুলো মেয়ে মারা যাচ্ছে কেউ বুঝতে পারছিল না। ওই দিন সকালবেলা যখন শাকচুন্নি রান্না করছিল তখন হঠাৎ করে রমা চিৎকার করে কাঁদতে কাঁদতে চাষিদের বাড়ি এলো। তোমার বউ কোনো সাধারণ মানুষ নয় গো, ও একটা ডাইনি। আমি জানি ও ঝুমাকে মেরে ফেলেছে। এসব কি বলছো তুমি? আমার বউ সম্পর্কে একটা বাজে কথাও বলবে না। কেন বলবো না শুনি? বিয়ে করার সাথে সাথেই তোমার মা মরে গেল, এরপর ঝুমা মরে গেল। তোমার বউ আর কাকে কাকে হত্যা করবে কে জানে। ও দিদি, তুমি কেন শুধু শুধু আমার উপর দোষ চাপাচ্ছ? আমি কাউকে মারিনি। আমার সাথে ন্যাকামি করতে হবে না। সেদিন তো পুকুর ঘাটে আমাকে আর ঝুমাকে বড্ড তুই করে কথা বলছিলে, আর এখন স্বামীর সামনে ন্যাকা সাচ্ছ। কি ঝামেলা করছো? এখন আমরা কাজ করছি, দয়া করে আমাদেরকে বিরক্ত করো না। এবার এখান থেকে চলে যাও, আর তোমাকে যেন আমার বাড়িতে আর কোনো দিন না দেখি। এরপর রমা আর অন্য কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। ওই দিন রাতে রমার ভাগ্যতে মৃত্যু লেখা ছিল। চাষির বউ শাকচুন্নি রূপে আবার ঘর থেকে বের হয়ে গেল এবং ধীরে ধীরে রমার বাড়িতে যেতে শুরু করলো। খাও মাও খাও, মানুষকে কত খাও। তোর শরীর দিয়ে দারুণ গন্ধ বের হয়েছে। আমার তুই কিছুই করতে পারবি না। আমি জানতাম তুই আমার বাড়িতে আসবি, আর মজা এইখানেই তার মৃত্যুর ফাঁদ রেখে দিয়েছি। শাকচুন্নি যখন রমাকে হত্যা করতে গেল ঠিক তখনই সেখানে চাষি চলে এলো। আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, তার মানে তুমি শাকচুন্নি? এজন্যই মাথায় সারাক্ষণ তুমি ঘোমটা দিয়ে রাখো? তোমার বউ কোনো মানুষ নয়, ও একটা শাকচুন্নি, এই জন্য সারাক্ষণ ঘুমটা দিয়ে রাখে। একবার ঘুমটাটা সরিয়ে দেখো, দেখতে পাবে ওর মাথা একটা নয় বরং 3টে মাথা। তুই আমার মাকে মেরেছিস, তুই আমার প্রতিবেশীকে হত্যা করেছিস। না 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 না, আমি গ্রামে আর কারো কোনো ক্ষতি করতে দেব না তোকে। এখনই আমি তোকে পুড়িয়ে মারবো। চাষি আর ঝুমা ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সাথে সাথে সেই ঘরের মধ্যে আগুন নিক্ষেপ করলো। আগুনের লেলিহান শিখায় শাকচুন্নি চিৎকার করে কাঁদতে শুরু করলো। ছেড়ে দে, দয়া করে আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিন এই গ্রামে আসবো না। আমাকে পুড়িয়ে মেরো না। এরপর ধীরে ধীরে সকাল হলো। গ্রামবাসী দেখতে পেল একটা পোড়া ঘরে 3 মাথাওয়ালা শাকচুন্নি পড়ে আছে। সবাই চাষি এবং রমার বুদ্ধির খুব প্রশংসা করলো এবং ওদেরকে ধন্যবাদ দিল।